অরিজিনাল বাড়িলতিরাজ কচুর বীজ। কখন বাড়িলতিরাজ কচু চাষ লাভজনক? লতি কচু চাষ। প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী, গ্রাম তালশো পোস্ট এবং থানা বড়াই গ্রাম, জেলা নাটোর, হাজির হয়েছি বাড়িলতিরাজ কচুর খেতে। আপনারা দেখতে পাচ্ছেন সুস্থ সবল গাছ, সুন্দর দেখাচ্ছে। কথায় আছে ভালো বীজ ভালো ফসল, সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। আমার এই পাশে এক ভাই দাঁড়িয়ে রয়েছে। এই ভাইটা কোথায় থেকে আসছে আমরা তার পরিচয় একটু জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। কোথায় থেকে আসছেন? আমি পাবনা ডিস্ট্রিক্ট আটগড়িয়া থানা। এর আগে কি আপনি এই লতি কচু চাষ না, করেছেন? না, আমি করিনি। এই প্রথম? এই প্রথম। আপনি তো অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। তো অন্যদের ওই ইউটিউব চ্যানেলে চারা নিতে না গিয়ে আমার ইউটিউব চ্যানেলের চারা দেখতে কেন আসলেন? আপনাদের খুব ভালো লাগছে দেখতে। আপনার তালাগুনি খুব সুন্দর। অন্য কারোর সাথে যোগাযোগ করেন নাই চারার জন্য? না, না, কোনো যোগাযোগ করি। অনেক ইউটিউব চ্যানেল দেখছেন না? হ্যাঁ, অনেক দেখছি, ঠিক যোগাযোগ করি। তাদের কথাবার্তা কেমন লেগেছে? না, ওদের কথাবার্তা ভালো লাগে নাই, তাই আপনার কাছে আমি আইছি। আপনার সাথে প্রথম যোগাযোগ করি। প্রিয় দর্শক, আমাদের একটু ক্ষেত দেখাই। এই ভাই দেখেন, দর্শকের স্বার্থে আমরা একটু দেখাই, একটু নিচু করেন। দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি চলে আসছে। দেখেন এটা বাড়িলতিরাজ কচু এক, এর অরিজিনাল জাত। কিভাবে বাড়িলতিরাজ কচু এক চিনবেন? দেখেন পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকে হালকা। এটা বাড়িলতিরাজ কচু একের অন্যতম শনাক্তকারী বৈশিষ্ট্য। পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকে এবং লতিটা দেখেন সামান্য সেপ্টা। লতিটা সামান্য সেপ্টা। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে। দেখেন লতিগুলো মোটামুটি 1-1.5 হাত লম্বা রয়েছে। তো এই ভাইয়ের কাছে আমরা আবার ফেরত আসি। ভাই, কতগুলো চারা নেবেন আশা করছেন? আমি 3500 3500 চারা। 24%। 24% 3500 চারা নেবেন। আপনি তো জানেন বাড়িলতিরাজ কচু কিন্তু ব্যাপক লাভজনক এবং ব্যাপক পরিশ্রম নির্ভর। জেনে শুনে আসছেন। আপনারা শুনতে পেলেন সুদূর পাবনা আটঘরিয়া থেকে 3500 চারা নেওয়ার জন্য সরেজমিনে এসেছে। ভালো বীজ ভালো ফসল, সুস্থ সবল সবুজ বীজ চাষে অধিক ফসল ঘরে আসে। প্রিয় দর্শক, আজ 4 ডিসেম্বর 2024 সাল, সকাল 6:30টায় আমরা এই কুয়াশার মধ্যে চারা সংগ্রহ করার জন্য জমিতে এসেছি এবং সকাল 6:30টা থেকে চারা সংগ্রহ শুরু করেছি। আমরা 3570 পিস চারা সংগ্রহ করেছি। আসুন চারার গুণগত মান আপনাদের দেখাই। দেখেন প্রত্যেকটা চারার গোড়াতে শিকড় রয়েছে এবং সব চারার গোড়াতে লতি রয়েছে। চারাগুলো সুস্থ সবল এবং সবুজ মানের। এই চারা রোপণের পর মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে 2 থেকে 3 পাতা গজিয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি অবশ্যই আপনার পরিবারে বোঝা স্বরূপ থাকবেন না। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আপনি যদি পরিশ্রম বিমুখ হন তাহলে আপনার মস্তিষ্কে নানান রকম দুশ্চিন্তা বা খারাপ চিন্তায় বাসা বাঁধবে। দেখেন ঘন কুয়াশায় আমরা চারা সংগ্রহ করতে গিয়ে ভিজে গেছি, তারপরেও আমরা প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের সময় মতো চারা প্রেরণ করার জন্য। যারা পরিশ্রম বিমুখ তাদের জীবনে কখনোই উন্নতি সাধন হয় না। আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকুন পরিশ্রম করে, আমরা সর্বদা এটাই চাই। বর্তমানে বাড়িলতিরাজ কচু এক চাষে ব্যাপক সম্ভাবনা থাকায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কৃষকরা বাড়িলতিরাজ কচু চাষের দিকে ঝুঁকছে। দেখেন চারার কোয়ালিটি। তো আসুন আমরা একটি চারা দেখাই। দেখেন চারাটা লতি থেকে সংগ্রহ করা হয়েছে, যার একটি অংশ রয়ে গেছে। প্রত্যেকটা চারার গোড়াতে কিন্তু শিকড় রয়েছে। দেখেন লতির একটি অংশ। আপনারা চেষ্টা করবেন এই পর্যন্ত মাটির গভীরে প্রবেশ করে চারা রোপণ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।